বন্ধুরা, এতদিন পর্যন্ত আমি যেটা বলিনি সেটা এখন বলতে বাধ্য হচ্ছি। কথাটা এটাই যে সমস্ত ভারতবাসী, সমস্ত ভারতীয়, সমস্ত ভারতের সরকারকে এখন এটা থেকে অ্যালার্ট হওয়া উচিত। পূর্ব পাকিস্তানের ঘরের ভেতরে যেটা হচ্ছে সেটা এখন থেকে আমাদের সিরিয়াসভাবে নেওয়া উচিত। কেননা বন্ধুরা, গত 48 ঘন্টার মধ্যে পূর্ব পাকিস্তানের ভেতরে যেটা হয়েছে না, এটা সেম টু সেম কপি যেটা পাকিস্তানের ঘরের ভেতরে দেশ স্বাধীন হওয়ার পর হয়েছিল। আপনাদের বিশ্বাস না হলে চলুন গত 48 ঘন্টার মধ্যে পূর্ব পাকিস্তানের ঘরের ভেতরে কী হয়েছে সেটা আপনাদের এক্সপোজ করি। আর এর মধ্যে দুটি ঘটনা এমন হয়েছে যেটা শুনে আপনারাও বুঝে যাবেন যে যেটা পাকিস্তানেও হয়েছিল। সবার প্রথমে পাকিস্তানের নতুন অন্তর্বর্তী সরকার পাকিস্তানের সবথেকে কট্টরবাদী আর আতঙ্কবাদী জামাতে ইসলামের উপর লাগানো প্রতিবন্ধকে তুলে নিয়েছে। এখানেই শেষ নয়, এই জামাতে ইসলামের যে প্রমুখ বা চিফকে আজাদ করে দেওয়া হয়েছে। কিন্তু এর সব থেকে ইন্টারেস্টিং ব্যাপার এটাই ছিল যে শেখ হাসিনা সরকার এদের কোমরকে ভেঙে দিয়েছিল। এদের যে সমস্ত টপ লিডার ছিল তারা সবাই ছিল জেলের ভেতরে, এমনকি অনেককে তো মেরে দেওয়া হয়েছিল। কিন্তু বেঁচে থাকা যে সমস্ত ব্যক্তিগুলো ছিল তাদেরকে এই নতুন অন্তর্বর্তী সরকার সম্পূর্ণ ফ্রি হ্যান্ড করে দিয়েছে। শুধু এখানে শেষ নাই, এরা এখন আতঙ্কবাদী ছড়ানো তো এখন কিন্তু ফ্রি হলো, সাথে এরা এখন দেশের ভেতরে ভোটেও পর্যন্ত লড়তে প্রস্তুত হবে। মানে জামাতে ইসলামের লোকজনগুলো এখন দেশের ভেতরে মুখ্যমন্ত্রী হতে পারে, দেশের সরকার চালাবে কালকে হয়তো। আর এরাই দেশের বড় কোনো পদেও থাকতে পারে, যেটা সামনের দিনও আপনারা দেখতে পারেন। কেননা পূর্ব পাকিস্তান ধীরে ধীরে এখন কট্টরবাদী জিহাদি মানসিকতা সম্পূর্ণ দিকে এগিয়ে চলেছে। আর এটা তো আপনাদের নতুন করে এক্সপোজ করার কোনো প্রয়োজনই নেই। আপনারা যদি না জেনে থাকেন যে জামাতে ইসলাম কী জিনিস আর এটা ভারতের জন্য কতটা বিপদ, তাহলে আপনারা এটা থেকে বুঝে নিন যে পাকিস্তানের আতঙ্কবাদী সংগঠনের পরে তারপরে যদি কোনো ভয়ঙ্কর আতঙ্কবাদী সংগঠন থাকে সেটা হচ্ছে জামাতে ইসলাম। শুধু এখানে শেষ নয়, এদেরকে তো পূর্ব পাকিস্তানের তালিবানও বলা হয়। আশা করি এটা থেকে বুঝতে পেরেছেন এরা কতটা ভয়ঙ্কর আর কতটা অ্যান্টি ইন্ডিয়া। আপনারা শুনে নিন যে এই আতঙ্কবাদী সংগঠন আজাদ হওয়ার পরে তারা কি বলেছে। নতুন দিল্লি আমাদের ব্যাপারে যেন কোনো রকম ইন্টারফেয়ার না করে, মানে পূর্ব পাকিস্তানের ঘরের ভেতরে যেন ভারত কোনো কিছু আর না বলে। মানে তারা জেল থেকে বাইরে বেরিয়ে এসে প্রথম স্টেটমেন্ট ভারত বিরোধিতা দিয়ে শুরু করেছে। আর এই দেশের প্রতিটা কোনায় কোনায় যেই ভারত বিরোধিতা করে তাদের হাইপ তৈরি হয় অন্যরকম। এমনকি এই সংগঠনের ইতিহাসটা পর্যন্ত ঠিক নেই। আর এই সংগঠনটি নির্মাণ বাংলাদেশে কিন্তু হয়নি। এই সংগঠনটি তৈরি হয়েছিল পাকিস্তান দ্বারা 1971 সালের আগে। সেই সময় পূর্ব পাকিস্তানের ঘরের ভেতরে পাকিস্তানের বিরোধী ঢেউ চলছিল। তো সেই টাইমে পাকিস্তান চেয়েছিল পূর্ব পাকিস্তানের মানুষগুলো নিজেদেরকে বাঙালি না বলে তারা যেন পাকিস্তানি ভাবে। সেটির তৈরির উদ্দেশ্য ছিল একটাই, যে ওই মুহূর্তে পূর্ব পাকিস্তানি অ্যান্টি পাকিস্তানিদের ভেঙে দিয়ে তারা যেন সম্পূর্ণ পাকিস্তানির সমর্থন হয়। যদিও তারা সেই সময় সম্পূর্ণ বিফল ছিল, কিন্তু এখন তারা সম্পূর্ণ সফল হতে দেখা যাচ্ছে। এদের উপর সম্পূর্ণ হাত রয়েছে পাকিস্তানের। ভারতকে কোনো কিছু না জানিয়ে তাদেরকে সম্পূর্ণ ফ্রি হ্যান্ড করে দেওয়াটা, যেটা ভারতের জন্য বড় মাথা ব্যথার থেকে কোনো অংশে কম নয়। কথা শুধু এখানে শেষ নয়, আরও একটি দ্বিতীয় বড় ঘটনা ঘটেছে এদেশে। কিছুদিন থেকে পূর্ব পাকিস্তানের ঘরের ভেতরে আরও একটি বড় খবর সামনে বেরিয়ে এসেছে। যখন থেকে পূর্ব পাকিস্তানের ঘরের ভেতরে ক্রাইসিস শুরু হয়েছে সেই লেভেলের, তখন থেকে পূর্ব পাকিস্তানের থেকে ভারতের ভেতরে ঢোকার জন্য যে সংখ্যাটা সেটা বেড়ে গেছে। আর এরা সেই সমস্ত জায়গাগুলো দিয়ে ঢুকেছে যে সমস্ত জায়গাগুলো এখনো পর্যন্ত ভারত সরকার কাঁটাতারের বেড়া দেয়নি। কিন্তু এখন সেই সমস্ত জায়গাগুলোকে ভবিষ্যতের বিপদের কথা মাথায় রেখে ভারত সরকার কাঁটাতারের বেড়া দেওয়া শুরু করে। আর এখনই এটাকে নিয়ে পূর্ব পাকিস্তানের বর্ডার গার্ড বিজিবি ভারতের বিএসএফকে থামিয়ে দিচ্ছে। তাদের বক্তব্য, তারা সেই সমস্ত জায়গাগুলোতে কাঁটাতার দিতে পারবে না। মানে বুঝতে পারছেন, দেশের সরকার, দেশের সেনাবাহিনী সবগুলো জঙ্গিদের দলে যুক্ত হচ্ছে। সামনের দিনে ভারতের বিএসএফের তরফ থেকে বা বিজেপির তরফ থেকে যদি গোলাগুলি হয় আর এতে যদি পূর্ব পাকিস্তানের কিছু মানুষ বা বিজেপি গুলি খেয়ে মারা যায়, তাহলে অবাক হবার মতো কোনো ঘটনা নয়। সেই দেশের বিজেপির ইতিহাস রয়েছে, তারা নিজেরা পারে না, তাদের গ্রামবাসীকে সামনে ঢাল করে তারা ছলযুদ্ধ করে ভারতের সাথে। এখন এই দুটো খবর থেকে আপনারা পাকিস্তানের সাথে হুবহু মিল দেখতে পাবেন। কেননা পাকিস্তানের ঘরের ভেতরে 70 বছরে কিন্তু এটাই হচ্ছে। কেননা সেখানকার যে সমস্ত রাজনীতিগুলো ছিল তারা কট্টর থেকে কট্টরবাদী হয়ে ওঠে, আর সে দেশের মানুষগুলো অ্যান্টি ইন্ডিয়া আরও বেড়ে যায়। আর তারই পরিণাম আজকের দিনে পাকিস্তান ভারত বিরোধিতা আরও বেড়ে গেছে। আর এখন পাকিস্তান ভারতের জন্য বড় বিপদ। আগে যে খবরগুলো পাকিস্তান থেকে আসতো সেই খবরগুলো এখন পূর্ব পাকিস্তান থেকে আসছে। তাই এমতো অবস্থায় ভারতকে চিন্তিত হবার অবশ্যই প্রয়োজন। পূর্ব পাকিস্তানের যতগুলো আমরা এক্সপোর্ট করি সব কিছু যেন স্টপ করে দেওয়া হয়।
পারলে তাদেরকে ভারতের জন্য আসতে না দেওয়া হয়, যেটা এখনই শেষ করা উচিত। না হলে দেরি হয়ে গেলে অনেক পস্তাতে হবে। এর উপর আপনাদের কি মতামত সেটা অবশ্যই কমেন্ট বক্সে লিখে জানান। থ্যাঙ্কস ফর ওয়াচিং। জয় হিন্দ, বন্দে মাতরম।